আমার মানুষকে জানানোর এই একটাই উপায় লাইভ, আর এই একা এই লড়াই করতে করতে আমি আমার হার মেনে নিচ্ছি। আমি এই আমার 10 বছর বসিয়ে রাখা হয়েছে, বেশি কথা। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন, আমার একটা আন্দোলন হবে। এবার বিজেপির মুখপাত্র কেয়া ঘোষের নিশানায় টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আন্দোলনের নামে নোংরামি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিকৃত করে প্রদর্শনের অভিযোগে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। যে কোনো সময় গ্রেফতার হতে পারে শ্রীলেখা। অভিনেত্রী টুকরে গ্যাংয়ের সঙ্গে সামিল রয়েছেন বলেও দাবি করেছেন কেয়া ঘোষ। এছাড়াও বিধাননগর সাইবার থানাতেও অভিযোগ জানিয়েছে বিজেপির নেতাকর্মীরা। এই নাটকগুলো দেখে যারা অরাজনৈতিক বলছেন, নিজেদের পিঠ বাঁচিয়ে চলার তাগিদে উপরওয়ালাকে না খচিয়ে ধরি মাছ না ছুঁই পানি গোছের একটা হাবভাব। সর্বোপরি একাধিক থানায় শ্রীলেখার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারির দাবি জানানো হয়েছে। অবিলম্বে গ্রেপ্তার না করলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই এই ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল। গত শুক্রবার কলকাতায় একটি ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শ্রীলেখা। অভিযোগ, সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কুরুচিকর পোস্টার প্রকাশ্যে প্রদর্শন করেন। চশমা ছাড়া গেছিলাম, সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? দেশের প্রধানমন্ত্রীকে অবমাননার প্রতিবাদেই সুর চড়িয়েছে গৈরিক সমাজ। ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত শ্রীলেখা মিত্র। তার কথায়, আমি যতই বিজেপি বা মোদী বিরোধী হই, আমাকে যদি কেউ দেশদ্রোহী আখ্যা দেন, সেটা ঠিক ততটাই হাস্যকর যদি কেউ মনে করেন আমি ইচ্ছাকৃত ওরকম একটা ছবি হাতে নিয়ে প্রদর্শন করেছি। পেটে কিছুটা হলেও তো শিক্ষা আছে। আসলে তখন আমার চোখে রোদ চশমা ছিল, আর সেই মুহূর্তে পুলিশের লাঠিচার্জও হচ্ছিল, তাই কোনো ক্রমে পোস্টারটি তুলেছিলাম। ঘুরিয়েও দেখিনি সেখানে মোদিজির কেমন ছবি রয়েছে। পোস্টারটাও সাইজে বেশ ছোট, তাই ঠিক বুঝে উঠতে পারিনি মোদিজির বিকৃত কোনো ছবি আমার হাতে রয়েছে। গ্রেপ্তারির ভয়ে বিন্দুমাত্র আতঙ্কিত নন বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র, বরং পাল্টা সুর চড়িয়ে এক হাত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। একের পর এক আত্মসহায়কের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের শাস্তি দেওয়ার চ্যালেঞ্জ ছুড়েছেন। মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? একটু জেনারেলি মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, মানে শতকরা 95% মহিলারা বলবে যে আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি, আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। সুতরাং সেখানে মোদিজির এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না, কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। একটা কথা বলি, আপনারা বলেছেন যে ভয় আউট ভরসা ইন। তা আপনারা তো মানুষের মধ্যে ভয় ধরানোর চেষ্টা করছেন। এমন শাস্তি দেবেন নাকি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 3 পুরুষ মানুষের মনে থাকবে, এরকম শাস্তি দেবেন? তো একটু শাস্তি আমি আপনার থেকে এই করছি যে আপনার যারা আত্মসহায়ক, যারা পরপর মৃত্যু মুখে মানে মৃত্যু হয়েছে, আপনি তাদের আগে খুব কড়া আগে শাস্তি দিন। তারপরে আমাদের যারা আন্দোলনকারী বা আন্দোলনকারীদের সাথে কিছুটা হলেও যুক্ত হয়ে নিজেদেরকে একটা ঐতিহাসিক আন্দোলনের সঙ্গে থেকে নিজেদেরকে ধন্য মনে করছি, তারপরে আমাদের শাস্তি যদি মনে করে থাকেন, আমার হয়তো তলার দিকে, এরপরে আমি বলে দিচ্ছি, পুরুষ মানুষের যে কোনো কিছু বলে আগে নিচের দিকে দেখব, তারপরে তার চোখের দিকে তাকাবো বা তার কথা শুনবো। সুতরাং আমার মতো মানুষ যারা ধৃতিমান, আমার সঙ্গে যিনি ছিলেন, অভয়া মঞ্চের যারা দেখেছেন তাকে,
হি ইজ ওয়ান অফ দি ফোর রানার অ্যামাংস্ট মেনি। তো আমাদের রুচিতে বোধহয় ওইটা করা সম্ভবপর ছিল না। এটা বলে রাখা, এরপরে আপনাদের যা মনে হবে আপনারা করবেন। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন। আবার একটা আন্দোলন হবে, আমি শিওর আর একটা আন্দোলন হবে। আপনারা তৈরি তো? আমি তৈরি।